রমজান মাসে শাটার লাগায় লাগায় পর্দা লাগায় লাগায় খাইব তাদের জন্য দুঃসংবাদ। যেই মুসলমানরা মুসলমান দাবি কইরা বাড়ির মধ্যে ঘরে ভাত খাইব লুকায় লুকায় তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ। রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে, রমজান মাসের মর্যাদা দিতে শিখো। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরও নাজাত পাওয়া গেছে, কিন্তু তুমি মুসলমান নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলো আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোনো মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোনো সওগাত কাজ করে না, রমজানের কোনো তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? জবাব তো দিতে পারবা না গো, জবাব তো দিতে পারবা না। পর্দানুশীনী আমার মা বোনেরা, সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ছোট ফোলা ফান্ডে রোজা রাখায় না। না গো মা, এই সন্তান তুমি মারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠগড়ায়। না রে বাবা, এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠগড়ায়। যদি আমার মনিব মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও, মাহে রমজানটারে সম্মান করবা, মাহে রমজানটারে ইজ্জত করবা। মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায়া দেই, যেটা আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়াটা করছি। আরেকটা দোয়া করছি, ও মায়ার নবী, কত মানুষ মদিনাতে আসতে চায়, তারা বাংলাদেশে টাকার জন্য হয়তো আসতে পারে না, অনেকে মনে মনে এরাদা করে তারা সম্পদের জন্য আসতে পারে না। নবী গো, আপনার একটা উম্মতেরও আপনার রওজা মুবারক না দেখে মরণ দিয়েন না। আর যদি রওজা না দেখে মরণও দেন, নবীজি আপনি আপনার উম্মতের মরণের আগে একবার দিদারে মুস্তাফা নসিব কইরা। আমি এই দোয়াটা কইরা আল্লাহর কাবা ঘরের গিলাফ দূরে দূরে দোয়া করছি, আর ও আল্লাহ তাআলা, আপনার কাবা ঘর এটা বড় মর্যাদাপূর্ণ জায়গা। বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব হয়, কিন্তু আপনার কাবা ঘরের সামনে আইসা এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তে সওয়াব হয়। মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে বান্দার আমলনামার মধ্যে 50,000 ওয়াক্তে সওয়াব হয়। ও বাইরার বাবারা, কোন দিন তুমি 1,00,000 ওয়াক্ত নামাজ পড়বা, কোন দিন তুমি 50,000 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার নামাজ কবুল হবে কিনা এটার গ্যারান্টি তো তুমি দিতে পারবা না। কিন্তু মক্কা মদিনা যে নামাজ পড়লে কবুলিয়ত নামাজের সওয়াব হয়। এবার আপনারা বলেন যে মক্কা মদিনা তো প্রশান্তির জায়গা, তো নেক আমল করার জায়গা, আমরা সবাই ওই শান্তির জায়গা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আরে আমার বাবা, ওই মদিনা শরীফের বাবু সালাম দরজা দিয়া প্রবেশ করার সময় আমি কত মানুষকে দেখেছি নবীজি রওজা মুবারকের দিকে প্রবেশ করে একজন আরেকজনের সঙ্গে কথা বলে, কিন্তু দেখলাম তাদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি বুঝতে পারছি পানি দুনিয়ার কোন সাধারণ কোনো কিছুর জন্য কান্নার পানি না, এই পানি হইল রাসূলে পাকের রওজা মুবারক দেখার আবেগের পানি, ইচ্ছা পোষণের পানি। আমি একটা বুড়া মানুষও দেখছি মক্কা শরীফে প্রবেশ করতেছে আলফা হাত দিয়া, হাতের মধ্যে লাঠিটা নিয়ে বট দিয়া দিয়া যাইতেছে, কিন্তু মক্কার মধ্যে প্রবেশ করলে 3 বার তো রজম করা লাগে, তাড়াতাড়ি পাঠানের মতো হাঁটা লাগে। আমি একটা চক্কর দিয়ে আইসা দেখলাম
ওই বুড়া মানুষের হাতে লাঠি নাই, লাঠি ছাড়াই ওই বাঙালি বেটাটা এভাবে এভাবে হাঁটতেছে। আমি তাওয়াফ করার পরে চিন্তা করলাম একটু কথা বলে দেখি বেটার বাড়ি কোথায়। আমার বাড়ি জামালপুরের মেলান্দহ থানা। আমি জিগাইলাম, এ আব্বা আপনার হাতে না লাঠি ছিল, আপনি যেভাবে হাঁটতেছে? আমারে কয়, হুজুর মক্কার ঘরের সামনে আসার কারণে আমার মনে হয় আমার শরীরের মধ্যে কই থেকে জানি শক্তি চলে আসছে। এ আব্বুজিরা, টাকা পয়সা ধন সম্পদ হইলে আপনি 2-3 লাখ টাকা হইলে জায়গা জমি কিনা রাখেন, আমি আপনার কাছে করজোরে আবদার করব, আপনার কাছে 2-3 লাখ 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা দেন। আর এই টাকা আপনার ব্যাংকে পড়ে থাকবে, সন্তানকে জোড়ায় দিয়া যাবেন, সে তার মতো করে ব্যবহার করবে। আমি বলবো ব্যাংকে না জমে, জায়গা জমি না কিনা একটা বার হলো মক্কা মদিনা যান, যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, ওই জায়গায় যে দোয়া করে আসেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আপনার সন্তানদের, আত্মীয় স্বজনদের সম্পদ দান করবে। এবার আপনারা বলেন, এমন মর্যাদাপূর্ণ জায়গা মক্কা মদিনা আমাদের প্রত্যেকের যাওয়ার দরকার আছে না নাই? আরে আল্লাহর কাবা ঘরের কালো গিলাপ ধরলেই তো তোমার চোখের পানি বয়া বয়া পড়বে। হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য কত পারাপারি চলে। আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগার বান্দা একটানা 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। শক্তির দরকার লাগে রে যুবক, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15-20 হাজার টাকা বাজেট করো। আমি তোমার পাউডির মধ্যে হাত দিয়া বলি, কক্সবাজার ট্যুর দিলে তোমার সওয়াব হবে না, গুনাহ হবে। কিন্তু এই টাকাটা জমায় রাখো, আর মনে মনে নিয়ত করো যে আমি এই টাকাটা দিয়া মক্কা মদিনা যাইতাম। জানুনি নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনা না যাও, যদি তুমি মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হইয়া যাবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বর্ণ গয়নার অভাব নাই। তোমার স্বামী প্রতি বছর বছর তোমার বিদেশি টাকা দিয়া 1-2 ভরি স্বর্ণের চেইন বানায়া দেয়, তোমার কানের দুল বানায়া দেয়, হাতের চুড়ি বানায়া দেয়। মাগো, মরার পরে এগুলা তারা ভাগাভাগি করে নিয়ে যাবে তোমার সন্তান, আত্মীয় স্বজনরা। আমি বলবো একটা ভরি স্বর্ণ বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলা দাও, আর দিয়া বলবা এই টাকাটা দিয়ে আমার আল্লাহর রাস্তে আপনি মক্কা মদিনা পাঠান। এত শান্তির জায়গা, তো আরামের জায়গা। কিরে মুরব্বী বাবারা, মনটা কি চায় না যে খোদা তোমারে বানাইছে ওই খোদার করতে একবার তাওয়াফ করার জন্য? মনটা কি চায় না যে নবীর উম্মত বানাইছে ওই নবীর রওজা মুবারক একবার জিয়ারত করার জন্য? এবার আপনারা বলেন, ওই মক্কা মদিনা যাওয়ার আশা কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। আমার আল্লাহ যেন প্রত্যেকের আশা পূরণ করে। একটা জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্যার সেটা দিয়ে ঢাকায় আর ফটো দাউন যেত না, মদিনা যাবেন, একটু মুহাব্বতে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি যাইতে চান মনে মনে পড়ে না, জোরে জোরে পড়ে একটু মুহাব্বতে। আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাইরা এলাকার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দানশিনী মা বোনেরা গো, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আমরার গুনার খবর মা জানে না, বাপ জানে না, সন্তান জানে না। আর আমি শামীম রাজার গুনাহ যদি এই বাইরার মানুষ দেখতো, এলাকাতে প্রবেশ করতে দিত না। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহটি গোপন করে রাখছে। ও মনি, এত গুনাহ যে করলাম, তুমি তো আমরার খাবার বন্ধ করো না, তুমি তো আমরার রিজিক বন্ধ করো না। আল্লাহ, দুনিয়াতে একটা মানুষ যদি কোনো জায়গায় চাকরি করে, ডিউটি না করলে মানুষটার একদিনের বেতন কাটা যায়। আমরা যে তোমার ডিউটি ইবাদত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, ওই আল্লাহ তুমি তো আমরার হাতটিরে ফঙ্গু বানায় দাও না, আমরা চোখটিরে কানা বানায় দাও না, আমরার কান্দারে তুমি দেন্দা বানায় দাও না। আল্লাহ তাআলা কয় বান্দারে, লা তাকুনা তুমি রাহমান
রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দানশীল মা বোনেরা, অন্তরে অন্তরে আপনারা যারা আছেন, আপনারা জবান খুলে খুলে জীবন মুসলমান, ওই আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে 3টা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে, বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াতে কারিমাগুলো ঘোষণা দেয়, আল্লাহর কথাগুলো সত্য, মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কারোর আসেনি। আল্লাহ বলে, বান্দা জান্নাতি এবং দুজকি, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আমার আল্লাহ বলে, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এ মুসলমান, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়, যারা জান্নাতি তারা সফল কাম। আমার আল্লাহ কেন বললেন? কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত কারিমার মাধ্যমে জানায় দেয়, বান্দারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ কই, বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই জন্য জাহান্নামীদের মাঝে আর জান্নাতীর মাঝে একটা তফাৎ আছে। ও আল্লাহ, কিসের তফাৎ গো? আপনার কাছে আমরা জানতে চাই। এই তফাৎ আমার আল্লাহ জানায় না, আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে জানাইতেছে। যারা জান্নাতি তারা দুনিয়ার জমিনে চলার খাসিয়ত হবে বড় সুন্দর, জান্নাতীদের চলাফেরা করার রসুম হবে সুন্দর, জান্নাতীদের চলাফেরার তরিকা হবে বড় সুন্দর। মায়ার নবী গো কেমন ভাবে চলাফেরা করবে? বলে এমন ভাবে ঈমান নিয়ে চলবে, এমন ভাবে নেক আমলগুলা করবে। এই ঈমান এবং নেক আমলের পাওয়ারের কারণে বান্দা মারা যাওয়ার সময় সুন্দরভাবে মারা যাবে। এই মুসলমান ইমানদারেরা, এই আমার বাইরের যুবকেরা, বাইরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জান্নাতীরা কেমন সৌন্দর্যভাবে মারা যাবে একটু মনোযোগ দিয়া শুনবা। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে দিয়ে মারা যায়। এইটা তো ঈমানের সাথে মরণ না রে বাবা। কারণ ইমানদার যখন মরব, ইমানদার মরার খবরটা টের পাবে না। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা দেখলাম, আমার নবী কয়, এ দুনিয়ার বান্দা, যদি তুমি ইমানদার হও তাহলে আফরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বান্দার কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আসবে তোমার রূহ কবজ করার জন্য, কিন্তু তোমার রূহ আফরাইলে কবজ করতে পারবে না। নবী গো কেন? বলে বান্দা ঈমানের দৌলতে ধনী থাকার কারণে। এবার আপনারা বলেন, ঈমানের দৌলতে ধনী হওয়া আমাদের দরকার আছে না নাই? আরে ঈমানের দৌলতে ধনী কেমনে হবে? আপনি তো নামাজও পড়েন আবার সুদও খান। ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো নামাজও পড়েন আবার ভাই-ভাতিজার জমি মাইরা দেন। আপনি ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো মিছা কথা কই যে ঘরে বাইরে মিছা কথা কন। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনি তো পরের হক খান। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনার মুখে দিয়া দিনে যেই পরিমাণ গালাগালি আসে, সেই পরিমাণ আল্লাহর ডাকও আসে না। এবার আপনারা কন, এমন ঈমানদার মিথ্যাবাদী আছে না? না, এটা নামের ঈমানদার, এটা কামের না। এটারে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। নামাজও পড়ে সুদও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পড়ে গোশও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পড়ে ভাই-ভাতিজার জমি দখল করে খায়, মা বাপ মরার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না এমন সিটার আসেনি? আমরা সমাজের মানুষ এদিকে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানা। আমরা সমাজের মানুষ এদিকে ধরে নিয়ে মসজিদ কমিটি সেক্রেটারি বানায়। এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্বে হারাম করতে নিয়ে দেয়। আর আমি চিন্তা করি, এদিকে নির্লজ্জ বেহায়া, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া কেমনে যা হদ্দারিটা করতো? আছে
অভ্যাস হয়ে গেছে। কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে বেরিয়ে কবরে গেলে আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। বলে হুজুর মোর কিল্লা বাসু তো কইতে পারতেন না, এটি হারাম খাইতে খাইতে আড্ডি যে শক্ত হইছে, ঘরের ঘরে খাইতে খাইতে হারাম খাইয়া মানুষের হক খাইতে খাইতে হুকনা বাস ভাঙ্গে দেবে। কাঁচা বাঁশের গোড়াটি একটু কাছাকাছি তো মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবো, আড্ডিটা গুঁড়ো হইব। কথা কন না কা কোন হারাম করে আছে না নাই? জমি দখল করেন না আছে না নাই? মানুষের ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে একটা আইলের এক বিঘা বানাইছে এমন সরু আছে না নাই? মানুষের ওজনে কম দেয় এমন সিটারও আছে না নাই? এদের সামনে রমজান মাস আইতেছে, রমজান মাসে মাল গুজামজাত কইরা মালের সংকট দেখায়া মালের দাম বাড়াইবো এমন সিটার ব্যবসায়ী বাংলাদেশে করে কিছু খাইতে হইব। আমরা তো এবারে তাই শিখির লেগা হুজুর আপনার সাহিত্য হয়েছে ইউটিউবে যে ওয়াজ হনে মা বাপের ওয়াজ করেন কান্দে, এই মা বাপের ওয়াজ হইনা কান্দে নিয়ে ফুটে দিয়ে আমার মাদ্রাসা কুমিল্লা নূরপুর চক বাজার যদি ফোলাটারও দিয়েছে, তার লগে তার কি একটা বাইফুট নাকি ইয়াসিন এটারও দিয়েছে। অনেক ফোলাপান আছে মুরাদনগরের, অনেক ফোলাপান আমার মাদ্রাসা, মহিলা শাখায় মহিলা মাদ্রাসা আছে। অনেকে দোয়া করবেন না আপনারা? আমার মাদ্রাসার ফোলাপাইনের লেগে দোয়া করবেন, আমার ফোলাপাইন আপনাদের লেগে দোয়া করে। প্রত্যেক সময় আমার এই বাচ্চারা তাহাজ্জুদ করে, ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ প্রত্যেক দিন আসরের নামাজের পরে খতমে খাজেগানের পরে ফোলাফাইন কান্দে 10 মিনিট, ছোট ছোট ফোলাফাইন যায় দেখবেন সৌরফানি করে। আমার এই জায়গার শিক্ষা এটা, মানে আমার কথা হইলো এই ফোলা এই মাদ্রাসা থেকে যাওয়ানোর পরে ইমান আর আমলের দৌলত যেন তার থেকে না সরে, যদি রিস্কও চালায় সেজন্য আমল আখলাক ঠিক থাকে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ কবুল করুন, আমিন। 2 ফোলা দিয়ে গেছে নরসিংদীর থেকে। হুজুর আমার ফোলার লোক কথা কইতাম, তারা দেখাইছি আমি আপনার সাথে রোজা রাখছে, আর কোন কি রোজা রাখছে দূরে ফোলা। শুধু আমার লেগে দোয়া করবেন, আমার মাদ্রাসাগুলোর লেগে দোয়া করবেন। আমার জীবনে বড় স্বপ্ন বিশাল একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা করতাম, মরে গেলে এটার ফাঁসে আমার মাটি দিব, ফলাইন কোরআন তেলাওয়াত করবো, আল্লাহ কবুল করুন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম, ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে। দুনিয়ার দৌলত সবার আছে, ইমানের দৌলত সবার থাকে না। ইমানের দৌলত যার আছে তার মতো ধনী আর কেউ টোকাইয়া পাইবা না। এবার বলেন ইমানের দৌলত আমদার করার দরকার আছে না? ইমানের দৌলত যদি তোমার থাকে রে মুসলমান, ওই দৌলত তোমার থাকলে আজরাইল তোমার কাছে 4 বার আসবো, রূহ নিতে পারতো না। বলে মায়া নবী কেন রূহ নিতে পারবে না? কারণটা জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয়েকবার আজরাইল আইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব, বান্দার বুক দিয়ে রূহটা বাহির করার জন্য। এই বুকের মধ্যে তাইকাম ফেরেশতা ডাক দিয়া বলবে রে আজরাইল, বান্দার বুক দিয়া তো রূহ বাহির করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে, এই জন্য বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। এবার ফেরেশতা জি আজরাইল ফিরে যাইয়া আবার আসবে বান্দার সামনে, পিওয়াচিকান নূর, বান্দার যে চেহারার মধ্যে নূর বাইসা থাকে, বান্দার মুখের মধ্যে হামলা করবে রে। বান্দার কপাল থেকে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না, কারণ বান্দা ইমানের দৌলতে ধনী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বান্দা কপালটা জমিনে লাগায়া আমার আল্লাহ তাআলার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মনিবের প্রশংসা করেছে। এই বান্দার কপাল দিয়া তোমার রূহ বাহির করতে দিতাম না। এবার আজরাইল ফিরা যাইয়া আবার আসবে, বান্দার ডান দিকে হামলা করবে রে, বান্দার ডান দিক থেকে জবাব দিবে, এ আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে। বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব দিব রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত, আজরাইল বলবে গো আল্লাহ যেখানে হাত দিয়ে সেখান দিয়ে তো রূহ কবজ করা যায় না, কোন দিক দিয়ে রূহ কবজ করব? হায়রে
আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে, ঈমানের সাথে মারা যাবে, মারা যাওয়ার সময় কালিমা তার নসিব হবে। মুখ কিসুনি দিয়া মরতো না, কলমা পড়তে পড়তে মারা যাইব। এ আব্বাজিরা গো, কেমনে তুমি কালেমা পড়বা? আজরাইল তোমার সামনে নুরানি সুরত লইয়া দাঁড়ায়া থাকবে, তোমার জবান দিয়া কালেমা বের হবে। তোমার জবান দিয়া যখন কালেমা বের হবে, এই সময় তোমার জবানের বাতাসের সাথে রুহুটা বাহির করবে। কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে, ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দার রুহুটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রুহু বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন তুমি আমার রুহুটা নিয়ে যাও? বলে, বান্দা রুহু তোমার আস্তে নিয়ে যাই, সমস্যাটা কোথায় হবে? বলে, না রে, আমার আল্লাহ তাআলা আমার জন্য যেই নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাইলে আমার তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। আইরে মুসলমান, যখন ওই বান্দার রুহুটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের সামনে গেলে অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। ফেরেশতারা বলবে, আজরাইলের উপরে নিয়ে যাও, বান্দার রুহুটা আলমে আরফাতে সংরক্ষণ করো। আজরাইলের হাতের মধ্যে যখন রুহুটা থাকবে রে, আমাদেরকে যখন আমাদের ওস্তাদরা হাদিসটা পড়ায়, আমাদের ওস্তাদরা কয়, জানোনি বাবা, দুনিয়াতে এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে পিছলে যায়, বাইন্নাস হাতে ধরলে পিছলে যায়। ইমানদারের রুহুটা আজরাইলের হাত থেকে কেমন ভাবে পিছলে যাবে? আজরাইলের হাতে থাকতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে আজরাইলে নালিশ করে দিব, আল্লাহ, ইমানদারের রুহুটা তো আমার হাতে থাকে না, কি করব বলেন না? যাহাবি ওয়াল ফিদ্দা, দুইটা পাত্র আনবো, স্বর্ণ আর রূপার। ওই দুইটা পাত্র আইনা ইমানদারের রুহুটা সেখানে রাখবে, সেখানেও থাকবে না। আল্লাহ, কোন জায়গায় তো ইমানদারের রুহুটা থাকে না। আল্লাহ, ইমানদারের রুহুটা আমি রাখতাম কোথায়? আল্লাহ আয়াত তেলাওয়াত করে আজরাইলকে শোনাইবো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায়, তাদেরকে মৃত বইলা তো ধারণা কইরো না। বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা ইমানদার তারা মরে না রে, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পাল্টায়, আলমে দুনিয়া থেকে আলমে আর আলমে বরজখে চলে যায়। বরজখের জগতে যাইয়া ইমানদার বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। এই জন্য মনে রাখবা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। এ পর্দার অন্তরালের মা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। বেড়া মানুষ জান্নাতে যাওয়া যদিও কোনো রকম কঠিন হয়, মহিলা তো 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার যদি নামাজি হয়, 2 নাম্বার যদি পদ্মাশীল হয়, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা তো জান্নাতে যাওয়া সহজ। এ পুরুষ মানুষেরা, তোমারও তো জান্নাতে যাওয়া সহজ যদি তুমি তোমার জীবনটার ইমানটা ঠিক রাখা আমল আকলাক দিয়া সুন্দর করে সাজাও। তোমার বিচার 10 জনে করা লাগবে না, তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তোমার জবাব পেয়ে যাবে। আশেক বলে, ওরে শেষ বিচারের কঠিন দিনে গো, তুমি সাজিবে হাকিম, আমার কি আর উপায় হবে মাবুদ? ধরা যদি পড়ি সেই বিচারের দিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। যদি দইরা ফেলে জবাব দিতে পারবা না, এই মহিলা স্বামীর অবাধ্য হইলে জবাব দিতে পারবা না। স্বামীর হক যদি নষ্ট করো জবাব দিতে পারবা না। মনিবের হক নামাজ যদি ছাড়ো জবাব দিতে পারবা না। রোজা যদি ছাড়ো জবাব দিতে পারবা না।
হায়রে মুসলমান, সামনে যে মাহে রমজান মাস আসতেছে, মুমিন মুসলমানের জন্য সুখবর। কিন্তু যারা মুমিন দাবি কইরাও রমজান মাসে শাটার লাগায় লাগায় পর্দা লাগায় লাগায় খাইব, তাদের জন্য দুঃসংবাদ। যেই মুসলমানরা মুসলমান দাবি কইরা বাড়ির মধ্যে ঘরে ভাত খাইব লুকায় লুকায়, তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে, রমজান মাসের মর্যাদা দিতে শিখো। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরও নাজাত পাওয়া গেছে, কিন্তু তুমি মুসলমান নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলো আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোনো মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোনো সওগাত কাজ করে না, রমজানের কোনো তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? জবাব তো দিতে পারবা না গো, জবাব তো দিতে পারবা না। পর্দানুশীনী আমার মা বোনেরা, সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ছোট ফোলা ফান্ডে রোজা রাখায় না। না গো মা, এই সন্তান তুমি মারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠ গড়ায়। না রে বাবা, এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠ গড়ায়। যদি আমার মনিব মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও, মাহে রমজানটারে সম্মান করবা, মাহে রমজানটারে ইজ্জত করবা। মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায়া দেই, যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ধত হয়ে যাবেন, বড় মুহাব্বতওয়ালা হয়ে যাবেন, বড় সম্মানওয়ালা হয়ে যাবেন। হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাদশা তার আধিপত্য বিস্তার করে, এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে। বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাহে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়া বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাহে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা, রোজা রাখবা সুখবর, ভালো খবর, রাখো রোজা, এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া যোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত, আমার রাজপ্রাসাদে সব মানুষ আগমন করবেন। বাদশার বাড়িতে সুন্দর ইন্তেজাম, বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তানকে, আব্বা আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশা চিন্তা করলেন, এই ছেলে রোজা রাখছি বিদায় সবাইকে দাওয়াত করলাম, সন্তান সবাই নিয়ে ইফতার করবো, কিন্তু এই ফুতে তো রোজাটা ঠিক মতো রাখতে পারবে না, এখনই কই অবস্থা খারাপ। বাদশা চিন্তা করলেন সম্মানের ব্যাপার, রোজা যদি না রাখে ইফতার করবে ঠিক, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রাখে না, তারা যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিও না আসে। আর ঈদের দিন দেখবেন এই মাশাআল্লাহ সুন্দর যে নতুন কাপড়টা লাগাইয়া সামনের কাতারে হিসাব বহুত মুসল্লি। আমার লগের এক হুজুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ইফতার ফাটিতে গত বছর
একবার দেখছে বেটা সিগারেট টিগারেট টাইম না খেতের গালার থেকে ইফতার ফাটিতে একবারে হুজুরের সামনে। তো সামনে আর সবাই সামনে তো করতে পারে না। ইফতারের পরে জিগেল, কাকা আপনারা না দেখছিলাম আপনি রোজার মেয়ে দিন আসরের পরে সিগারেটটা খাইতেছেন, আমি মসজিদ থেকে বাড়ি আইয়ে দেখছি আপনি যেমন সবাই আক্কাতারে ইফতারটা করলেন, কাহিনীটা কি? ও কাকা আমি চিন্তা করছি রোজা না রাখছি না, ইফতারটা যদি না করি কেমন দেখা যায়। আল্লাহ যদি আমার জিগায় রোজা না রাখতে পারছস না, ইফতারটাও করতে পারছস না, আমি কি জবাব দেন? এই চিন্তা কইরা কাকে ইফতারটা করতাম। আমার কয় চিন্তা করছেন কত ব্রিটিশ বেড়া। আপনারা কোন এমন জাতের ব্রিটিশ বিলাতি মানুষ আমরা সমাজেও আছে না নাই? মুক্তারে আছে না? ইফতার ফাটিটা একবার মুক্ত হোক না, মনে হয় 3 দিন একটানা রোজা আছে। ধমক দিয়ে এমনি থাক, চাইলে মোটামুটি আওয়াজ বন্ধ। বহুত পোলা পাইন রে ময়মুরব্বীরা মসজিদে বাচ্চারা গেলে ধমক দেয় যে ফোলা ডরে মসজিদে জানা, চিন্তা করে বেড়া আমার দম খা যাইতাম না মসজিদে। ঠিক আছে নি? এমন টেট্টা মার্কা বুড়ো এলাকায় আছে না নাই? আব্বা ফোলা ফাইনটা দমকাইন না। ফোলা ফাইন যদি শেষদাত গেলে আপনি ভিডিওর উপর একটা বইও থাকে, মনে করবেন এটা আপনার লেগে ভালো খবর। রসুলের পাকের ঘোষণা, যদি তোমরা শেষদায় যাওয়ার পরে তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শুনতে পাও, তোমরা মনে করবা তোমাদের সামনের ভবিষ্যৎ বড় খারাপ। কিন্তু আমরা বেড়াইতে ফলাইনে মসজিদে যদি কোনো রকম জিলাপি দেয়, এদিন দেখতে ফলাইন একটু বেশি দৌড়াদৌড়ি করে, এদিনে ফলাইন দমকা কথা কয় না কা করে কি করে না। আমি আমার জীবনে এমন একটা বুড়ারে শিক্ষা দিছিলাম। আমি যে মসজিদে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন, একটা মসজিদে চাকরি ছাড়ছি, মসজিদ কমিটির মোটামুটি ইজ্জত ফাংশন করে দিয়া এরপরে ছাড়ছি। তো ওই এই মসজিদের এক মুসল্লি ছিল, এবারটা ফোলা ফাইনালে ওই কুত্তা এক জাতের আছে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ভালো মানুষ দেখলো খেক গায়, সুর দেখলো আছে না। এবারটার কাম ছিল মসজিদে ফোলা ফাইন দেখলে এবার আমি এবার কইলাম কাকা আপনি যেমন ঠিক কান ভালো দেখা যায় না। না 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 হুজুর, মসজিদের ভিতরে আইয়া তো কাবজাব করে, আর ফোলা ফাইনে তো কাবজাব করবো। মদিনা শরীফে যাওয়ার পরে দেখছি বাবে জিব্রাইলের কাছে ছোট ছোট ফোলা ফাইনে মদিনা শরীফের ভিতরে ফুটবল খেলতেছে, ছোট ছোট বাচ্চা আর কি খেলাধুলা করতেছে। আর আপনার দেখছি কোরআন শরীফ পরে ওস্তাদ বসে রয়েছে, কোরআন শরীফ কতক্ষণ ফললো ফিরে দেখলাম এ শুইছে, লম্বা হায়ের উপর ভাড়া দিয়ে কোরআন শরীফটা বুকের উপরে দিয়ে ভাড়া লড়াইতেছে। এইটাই না আদর্শ? বাচ্চারা যদি আমি দমক দেই, মিডিল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে মসজিদে পড়ালেখা, ঘুমানো, খেলাধুলার জায়গা মসজিদের বারান্দায় বিভিন্ন জায়গায় করে দিয়ে রাখছে, কথা কয় না। আর আমরা মসজিদে নামাজ শেষ তালা, কথা কয় না তো, ঠিক না? আমি কইলাম তো একদিন এক লোক আমার মুসল্লি ছিল, সরকারি চাকরিজীবী, বৃহস্পতিবার রাত্রে আইতো, শনিবার আবার চলে যেত বিকালে। এর যতদিন এলাকায় থাকতো বাচ্চাটারা নিয়ে মসজিদে আইতো, না আমরা বেড়াইতে ফুতের লয়ে মসজিদে না, নিজেও পড়ে না ফুতেরও নেই, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, কারণ মাটির বাড়ি দিলে গুণাগার সাথে এটা দোষ সামনে, আপনি কইবেন কেমনে? আপনি নিজেও পড়েন না, ফুতেরও নামাজের কথা কইতে পারেন, ঠিক কিনা? এটাও ঠিক। আমি কইলাম এই বাচ্চা নিয়ে আসাতে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করে, মুরব্বী তারা ধমক দিচ্ছে, এই এটা কেন আনে মসজিদে? আমি মুরব্বী কইলাম এই আপনি আর কোনোদিন কোনো বাচ্চারা ধমক দিবেন না। বেটা একবার খুব গোমরা, আগে সালাম টালাম দিত, আবার সালাম দেন আমার পরের সপ্তাহে এই লোক বাচ্চা নিয়ে মসজিদে আইসেনি, ফোলার বাপে মসজিদে নামাজ পড়ে আসরের ওয়াক্তে, এই ফোলা পিছনে ফসরাপ করছে, ফসরাপ করে বাথরুম করছে, ফসরাপের বাথরুমটি মিললে নরম হয়ে থাকে না, ফোলা বাথরুম করে এটা আতাইতেছে। আচ্ছা কোন কেমন না লাগে? এটার পরে এবার এই বুড়া বেড়ার কিছু কয় না, বেড়া সু অন্যান্য 3-4 জনে কয় কিন্তু আমি ফোলা ফাইন্ডিয়া দিন আমাদের কি বোঝে, এবার হে বুড়ে আসেন দেখো এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এটা যখন কইছে আমি সুন্দর মতো আমার মসজিদের খাদেম এর কইলাম যে বালতিটা আনো, বালতিটা আনো, এই সব দিয়ে মুসল্লির সামনে আসরের নামাজের পরে আর মনে যাত্রা দিছি না দিয়ে তারা থাকতে, কারণ তারা যাই গেলে করলে তারা বুঝতো না, তারা থাকতেই নিজের হাতে কোষ করে গুড়িয়ার মুখটি লইছি, লইয়া বালতি দিছি, আবার কোষ করে লইয়া দিছি, দিয়া মশা দিয়া আমি ফোলার বাপেরে কই দিছি আপনি প্রত্যেক দিন ফোলাটার মসজিদ। কারণ কি? এই বাচ্চা মসজিদে বাহন লগে আইতে 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 যখন শিখবো, তখন এই বাচ্চা আস্তে আস্তে নামাজ দিবে। আপনি নিজেও নেন না মসজিদে, ফলো নামাজ পড়ে না,
আপনিও ফরেন না, ফোলারে ফরার কথা কইতেও পারেন না, কারণ আপনি ফললে না ফোলারে ফরার কথা কইতেন, ঠিক না? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক, আমিন কোন। মুরব্বীরা বাচ্চাদেরকে মসজিদে ধমকায়েন না। এলাকার যুবক যারা আছেন আপনাদের কাছে আবদার, এক ডিব্বা চকলেট কিনা 100-150 টাকা 120 টাকা নিবে এক ডিব্বা চকলেট, ইমাম সাহেবের কাছে দিয়ে রাখেন, হুজুর পোলা ভাই নাইলে একটা করে চকলেট দিয়ে। এই ফোলায় চকলেটের লোভ হইলো মসজিদে যাইব, এই লোভে লোভে যখন মসজিদে যাইব, এরপরে এই সন্তানটারে নামাজি বানানো যাইব। আল্লাহ কবুল করো, আমিন কোন। আপনাদের বাড়াইটা হুজুর আইন না, আপনার মা মরলে বাপ মরলে দোয়া করান। আমি আমরা বাড়াইটাই কইলাম, কি হুজুর অসুবিধা আছে নাকি? আমরা বাড়াইটা হুজুর দিয়া জানাজা ফরান। কিরে আল্লাহ রাসূলের না কথা, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি মা বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানো রাখে, মা বাপের জীবনের গুনাহ মাফ। কিরে আপনার মনটা চায় না পুত্র আপনার জানাজাটা পড়াক? বাড়াইটা হুজুর আমরা এবার একটা হুজুর দিয়ে দোয়া করাইবেন, আপনি এই বিশ্বাস আপনার ভিতরে নাই, হ্যাঁ হুজুর আছে, আমি দোয়া করলাম আল্লাহ এই দোয়া আরো তাড়াতাড়ি কবুল করে। হুজুরারে নাই কি লেগা, কারণ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এরা দোয়া করলে এরার ভিতরে কোনো খুঁত থাকে না, বেশিরভাগ এরা দোয়া করলে দোয়াটা কবুল হয়। এর লাগে না হুজুর লইয়া যান। আর আপনি হুজুরে কতক্ষণ পাইবেন? হুজুরে জোহর ফজর থেকে জোহর, মনে করেন আমরা হুজুরে নর্মাল হয়ে গেছি, হুজুরে ফেরে থাকে, কিন্তু হুজুরে বোঝে না যে ফজর থেকে জোহর পর্যন্ত আরেকটা কাম যদি করেন যা মোটামুটি ভালোই হইব, ব্যবসা বাণিজ্য করলো ভালো, কিন্তু না হুজুর ফেরে থাকে। আপনি মনে হচ্ছেন না বাড়ি হুজুরটা ফেরে রয়েছে, হুজুর বেটা আমার মতো হুজুর হইলে কত মুসল্লি সিধা করছি আমি আমার জীবনে। আমরা এলাকার মসজিদের হুজুর ধমক একটা দিলে ছায়া থাকে না, কিছু কয় না। আর আমি বহুত আমার একবার শুধু কইছি, হুজুর মুয়াজ্জিনে যে মসজিদে পরিষ্কার করে না, দেখেন না চাবিটা থোতা বেড়ে মারছে। বল হুজুর এটা কি হুজুরের আচরণ হইতে পারে? এটা কি মুসল্লির আচরণ হইতে পারে নাকি? যে মুসল্লি ইমাম সাহেবের সাথে বদ ব্যবহার করে, এজন পরবর্তীতে এই ইমামের ভিতরে নামাজ পড়লে তার নামাজও হইতো না। আপনার এলাকার ইমাম সাহেবের লগে আমার যোগাযোগ নাই বাবু, আল্লাহর কসম, এটা আমার হিকেও দিচ্ছে না। আমি চিন্তা করি মাঝে মাঝে বহু মসজিদ কমিটি জালেমের কাতারে থাকবো, কি লেগা বেতন দেয় 6,000, দমক দেয় 6 লাখ টাকা, বেতন দেয় 8,000 টাকা, দমক দেয়। এই এর বিবেক নাই তো? আর দৈনিক একটা লোক যদি মাটি কাটে এর বেতন 500 টাকা, আপনি বেড়া যে বেতন দেন 6-7 হাজার টাকা। এর লেগে চিন্তা করছি মসজিদ কমিটির যদি আল্লাহ কয় তুই যে হুজুরটারে খাড়াইলি সারাদিন, তোর বাড়িতে আসিল, তোর মসজিদে চাকরি করছে, বেতন 6,000, 3 মাস ভাই 6,000 টাকা লেগে গেলে তোর ভাই 3 মাস যাওয়ার লাগে। কয়টা কথা কেন এই কথা কন না কা? আমি এর লেগে চিন্তা করি বহুত মসজিদ কমিটির ধরা খাইলে আল্লাহর কাছে। কমিটি অনেক তো সোজা না, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমরা চলাফেরাটা ঠিকঠাক করতে হইব, ঠিকঠাক করার দরকার আছে না নাই? আব্বা আমার কোনো এলেম কালাম নাই রে বাবা, আমি এই যে কথা কইতেছি বাস্তবসম্মত কিছু কথা কই, মানুষ আমার এর লেগে দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ কর। এই মাত্র কামেল প্রথম বর্ষে এবার পরীক্ষা দিব, দ্বিতীয় বর্ষে উঠামু, এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স চলতেছে ফাইনাল ইয়ার, মোটামুটি পড়ালেখা এটা দিয়ে চলে। তবু যদ্দূর করতেছি এর দূরে আলহামদুলিল্লাহ আদায় করি, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমি। এ মুসলমানেরা, সন্তানদেরকে রোজা রাখাইবেন, সন্তানদেরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করাইবেন, নিজেও করবেন, করার দরকার আছে না নাই? বাসার ফুতে ডাক দিয়া কয় আব্বা রোজারে রাখছি, জোহরের আজানও তো এখনো দেয় নাই, রোজাটা রাখা আমার লেগে বড় কষ্টকর হইতেছে। বাসা কই ইজ্জত খাইব রে, সব যদি আইয়া হনে আমার ফুতে রোজা নাই, আমি মানুষের কইছি আমার ফুতে রোজা রাখছে, এর লাগে আমার বাড়ির তোমরা সবাই ইফতারের দাওয়াত, আইয়া কইলে কি করবো? বাসা রুজির ডাক দিয়া কয় হুজুর আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তানটার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করবো। বলে কিভাবে? বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে, যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে। বাচ্চা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে, এই উজির ব্যক্তির কাছে যায় ডাক দিয়া কই উজির রে আমার সন্তানটারে তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার, কেমনে রাখাইতাম? এবার ডাক দিয়া কই আপনি আমার কাছে দিয়ে যান, আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব। ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়ে এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির। বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। ডাক দিয়া কই এ সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো? বলে হ্যাঁ। ইফতার কার্য শেষ, সবাই খাবার দাবার খাইয়া বিদায় নেয়। বাদশা উজিরের ডাকাইছে তার আন্দার মহলে, ডাক দিয়া কই এ উজির আমার সন্তান তো জোহরের
সময় রোজা ভেঙে ফেলতো, সন্ধ্যা পর্যন্ত কেমনে রোজা রাখলো বলো না। ডাক দিয়া কয়, এ বাদশা, আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়া আমি একটা সুন্দর পাত্রের মধ্যে, আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি, পানি নিয়া এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি, আপনার সন্তানকে সামনে বসাইছি, তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি, আমি এটা মাখায়া মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি। আসরের পরে আপনার সন্তানটাকে আমার ঘোড়ার পিঠে চড়ায়া পুরা এলাকা দেখাইছি, ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছি। বলে, আনছো তো কথা সত্য, আমার সন্তানের রোজা কি এখনো বিরাজমান? ডাক দিয়া কই, বাদশা চিন্তা করবেন না, আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি। ও মা বোনেরা, ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা করে ফুতের রোজা রাখায় না, জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা করে রোজা রাখায় না। আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ, ওই আল্লাহ তো বাঁচায় রাখবো এই কথা চিন্তা না কইরা রোজা রাখাইও না, এমন কর্ম কইরো না। আরে আমরা ছোটবেলায় আমরার মার আমরা নিজেই তো কইতো, বলে সন্তান রোজা রাখো রাখো, আমি তো পারি না, বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত। অর্ধেক রোজা কি রোজা? তো 2 দিন অর্ধেক অর্ধেক করে থাকলে একটা, আসলে কি রোজা হয়নি? এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করানো। বললাম এনে কইয়ান, বলে অর্ধেক রোজা রাখ, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তখন অভ্যাস হইব। এরপরে এটা আসর পর্যন্ত থাকতো, এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো। অর্ধেক রোজা না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, কথা কই না, না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না। মাঝে মাঝে কোনো না জায়েজ জিনিস রে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগা এটারও কোনো জায়গায় জায়েজ করানো লাগে, কথা কই না কা।